যদি দুনিয়ার বুকে কোনো রোজাদারকে ইফতারি করাতে পারে, আল্লাহ তাআলা তাকে 4টি লাভে লাভবান করবে। তাকে গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, রোজাদারকে ইফতারি করালে রোজাদারের সমান সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। হাসরের মাঠে কঠিন বিপদের মুহূর্তে মানুষের গলা যখন শুকিয়ে কাঠ হয়ে যাবে, ওই সময় ইফতারি করানোর কারণে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দ্বারা তার তৃষ্ণা নিবারণ করা হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাবি। আল্লাহ তাআলা বললেন, আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আমার মুহাব্বতে আত্মীয় স্বজনদেরকে দান করো, এতিম মিসকিনদেরকে দান করো, মুসাফির ও ভিক্ষুকদেরকে দান করো, এবং যারা কৃতদাস আছে তাদেরকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলুহু আযরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আযরিহি শাইআন। যদি কেহ কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি রোজাদার ব্যক্তির সমান সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। এতে করে রোজাদার ব্যক্তির আমলনামায় কোনো রোজার ঘাটতি দেখা যায় না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেকেই তো সেই সামর্থ্য রাখে না। নবীজি বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রোজাদারকে একটা খেজুর কিংবা এক গিলাস পানি দ্বারা কিংবা এক ঢোক দুধ দ্বারা ইফতারি করায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রোজাদারের সমান সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে।